আরবি মাসের এটি হচ্ছে অষ্টম মাস। পবিত্র কোরআনুল কারীমে শুধুমাত্র এই মাসের কথায় উল্লেখ করা হয়েছে 12টি মাসের মধ্যে কেবলমাত্র এই রমাদান মাসের নাম পবিত্র কোরআনুল কারীমে এসেছে। অন্য কোনো মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়ে আসেননি। এর দ্বারা বোঝা যায় যে এই মাসের কতটা মর্যাদা, ফজিলত এবং বৈশিষ্ট্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য এই মাসকে আমাদের যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, কারণ এই মাসে রহমত, বরকত এবং মাগফিরাতে পরিপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের দরজাসমূহ তিনি খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দেন। এবং এই মাসে যাতে করে বান্দারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারে, এই জন্য শয়তানকে শিকলবদ্ধ করা হয়। আর এই সিয়াম পালনকারীদের জন্য এমন একটি দরজা রয়েছে, এমন একটি বাব রয়েছে, যে দরজায় এই সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না, সেটি হচ্ছে বাবুর রায়্যান। অতএব সিয়াম পালনকারীদের জন্য অনেক অনেক সুসংবাদ রয়েছে। এই সিয়াম পালন করার ফলে আমাদের জীবনের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। এই যে সুবর্ণ সুযোগ আমাদের কাছে এসেছে, এটা আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এই রমাদান মাসের কিছু করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিই যে আমাদের জন্য কি কি করণীয় রয়েছে। শুরুতে বলবো যে আমাদের করণীয়ের মধ্যে সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে শুধু এই রমাদানের সিয়াম বা রমাদান মাসের ইবাদতের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়তের বিশুদ্ধতা নিয়ে আসতে হবে। কারণ আমরা যদি আমাদের নিয়তের বিশুদ্ধতা না থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, গৃহীত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ, সমস্ত আমল নির্ভর করে কি আপনার এই নিয়তের উপরে। অতএব আমরা নিয়তটা কিভাবে করব, যে নাওয়াইতু আন আসুমা গাদান ফি শাহরে রমাদান, এইভাবে আমরা নিয়ত করব, নাকি আমরা নিয়ত করব নিয়তের স্থল হচ্ছে কলব, অন্তর থেকে আপনার নিয়ত করলেই সেটা আপনার পরিশুদ্ধ হবে। মুখে বিত্তালাফুজ, মুখে উচ্চারণ করে নিয়ত করার কথা কোন সাহাবায়ে কেরাম, কোন তাবি থেকে কোনোভাবে প্রমাণিত নয়। এই জন্য আমরা অন্তর থেকেই যদি আমরা নিয়ত করি, তাহলে সেটাই আমাদের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ আপনি যে এই জুমার সালাত পড়তে এসেছেন, আপনি কি মুখে মুখে উচ্চারণ করে এসেছেন যে আমি জুমার সালাত পড়তে যাচ্ছি, এরকম কি? না, আপনি মনে সংকল্প করেছেন, আপনি চলে এসেছেন। ঠিক এইভাবে প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আপনার নিয়তের বিশুদ্ধতা নিয়ে আসতে হবে। কারণ নিয়তে যদি বিশুদ্ধতা আমরা না নিয়ে আসি, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আপনারা সেই প্রসিদ্ধ হাদিস জানেন যে 3 জন ব্যক্তি, তাদের কাজগুলো খুবই ভালো ছিল এবং সৎ কাজই তারা করেছেন। একজন আলেম, তিনি প্রসিদ্ধ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তাকে হাজির করা হবে, তাকে বলা হবে, নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হবে। সে বলবে, হে আল্লাহ, আমি দ্বীনের কাজ করেছি, মানুষকে ইলম শিখিয়েছি, কোরআন শিখিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি আলেম হয়েছিলে, মানুষ যাতে তোমাকে বড় আলেম হিসাবে ডাকে, জানে, এই জন্য তুমি আলেম হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? জাহান্নামে নিক্ষেপ করার ঘোষণা দিবেন। ঠিক তেমনি ভাবে আপনার একজন দানকারী, সে অঢেল সম্পদ ছিল, আল্লাহর পথে ব্যয় করেছে, কিন্তু সে দানটা আল্লাহর বিশুদ্ধতার জন্য, মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য সে করেনি, সুনাম পাওয়ার জন্য সে দান করেছে, সেদিন তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর একজন হচ্ছে আল্লাহর দ্বীনকে বুলন্দকারী, উচ্চতাকারী নিয়ে আসায় যে ব্যক্তি জিহাদ করেছে, আপনার তাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই জিহাদটা তার আল্লাহর একেবারে নিবেদিত প্রাণ, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য করেননি, এই জন্য তাকেও নিক্ষেপ করা হবে। 3 জনই কিন্তু ভালো কাজ করেছেন, কিন্তু নিয়তে গরমিল থাকার কারণে তাদেরকে কিন্তু সে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। ঠিক আমরা এই জুমার সালাত আদায় করতে আসি রমাদানে, অথবা তারাবির সালাত আদায় করি, সিয়াম পালন করি, এগুলো যদি কোনো লোক দেখানোর উদ্দেশ্য থাকে আমাদের,
তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমরা 2টি রোজা সিয়াম অতিক্রম করছি। আজকে যদি আমাদের কোনো এরকম কোনো নিয়তের গরমিল থাকে, আজকেই আমরা পরিশুদ্ধ করে নিব যে আমাদের এই সিয়াম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা সিয়াম পালন করছি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সিয়াম কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রমাদান মাসের সিয়ামকে তিনি কি করেছেন? ফরজ করে দিয়েছেন। অতএব এই সিয়াম সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর অবশ্যই একজন মুসলিমকে সিয়াম পালন করতেই হবে, কোনো তার জন্য ছাড় নেই। যেমন ভাবে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা আদায় করতেই হবে প্রত্যেকটা মুসলিমকে, ঠিক এই সিয়াম ফরজ করা হয়েছে, এর কোনো ছাড় নেই। বিশেষ ক্ষেত্রে যেগুলো রয়েছে, যে কোনো ব্যক্তি অসুস্থ থাকলে অথবা মুসাফির থাকলে তাদের কথা আলাদা, কিন্তু আপনি সুস্থ, আপনি মুকিম, আপনাকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, এই রমাদান মাসের সিয়ামকে তোমাদের জন্য কুতিবা ফরজ করা হয়েছে, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। অতএব সম্মানিত উপস্থিতি, এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জনের মাসে আমরা অবশ্যই কি করব? এই সিয়াম পালন করব। কারণ এই সিয়াম শুধু আমাদের জন্যই ফরজ ছিল না, আমাদের পূর্ববর্তী উম্মত যারা এসেছিলেন তাদের উপরও এই সিয়াম ফরজ ছিল। হয়তো পদ্ধতি আলাদা ছিল, কিন্তু এই সিয়ামকে আমাদের অবশ্য পালন করতে হবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আমরা জানি সকলে যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে সিয়াম হচ্ছে অন্যতম। সম্মানিত উপস্থিতি, যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামটা 5টি স্তম্ভের মধ্যে সুপ্রতিষ্ঠিত, তার মধ্যে একটি হচ্ছে অন্যতম হচ্ছে এই রমাদান মাসের সিয়াম পালন করা। অতএব কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত যে আমাদেরকে অবশ্যই এই রমাদান মাসে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি উদাত্ত আহ্বান করব যে আমরা যাতে এই রমাদান মাসের সিয়ামকে কোনোভাবেই আমরা অবহেলা না করি, গুরুত্বের সাথে আমরা পালন করি। কারণ আমরা যদি এই রমাদান মাসের সিয়াম পালন করি তাহলে আমাদের কি উপকার হবে, কি আমরা মর্যাদা লাভ করতে পারবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে হাদিসে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে, সিয়াম রাখবে ঈমানের সাথে। অনেকে আমরা সিয়াম রাখি, যে মানুষ রাখছে আমিও রাখছি, না, আপনাকে সিয়াম রাখতে হবে এই উদ্দেশ্যে যে ঈমানের সাথে, এবং আপনি যে সিয়াম পালন করছেন এর মাধ্যমে সওয়াব অর্জন হবে, নেকি অর্জন হবে, এটা আপনার আশা থাকতে হবে যে আপনি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যদি আপনি এই সিয়াম পালন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের পূর্বের যে সমস্ত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাস আমাদের গুনাহ মাফের একটি মাস হিসেবে আমাদের কাছে আগমন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য একটি হাদিসে বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جاء رمضان فتحت ابواب الجنه। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা জা রমাদান, যখন রমাদান মাসের আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য একটি রওয়ায়াতে এসেছে আসমানের দরজাসমূহ কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। এবং জাহান্নামের দরজা কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। এবং এই মাসে শয়তানকে শিকলবদ্ধ করা হয়। তাই তো দেখা যায় যে এই মাসে আল্লাহর বান্দারা তারা এই মসজিদে আসে, মসজিদগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা তেমন দিতে পারে না। এই জন্য আলহামদুলিল্লাহ মুসল্লিরা এই মসজিদগুলোতে তারা আগমন করে। তো এই যে শয়তানকে শিকলবদ্ধ করা হয়, এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ যে আমরা আমাদের ইবাদতগুলো নির্বিঘ্নে আমরা করতে পারবো, শয়তানের কোনো ওয়াসওয়াসা থাকবে না। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে যারা এই রমাদান মাসের সিয়াম পালন করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ দিয়েছেন, লিসাইমি ফারহাতান,
যে যারা সিয়াম পালন করবে তাদের জন্য দুটি সুসংবাদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটি হচ্ছে যখন বান্দা কি করে ইফতার করে, ইফতার নিয়ে বসে, কিন্তু আপনার সেই অপেক্ষায় থাকে কখন সেই সূর্য অস্ত হবে, তারপরে ইফতার করবে। এই যে সামনে খাবার নিয়ে বসে ইফতার করতে পারছে না, অপেক্ষায় রয়েছেন, এই যে ইফতারের আগ মুহূর্ত, এটি অত্যন্ত আনন্দদায়ক একজন সিয়াম পালনকারীর জন্য। ঠিক আরেকটি আনন্দদায়ক সময় হচ্ছে ইনদা লিকাই রাব্বি, যখন তার প্রতিপালকের সঙ্গে, তার রবের সঙ্গে যখন সে সাক্ষাৎ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে এই সিয়াম পালনকারীকে তিনি প্রতিদান দিবেন নিজ হস্তে। সম্মানিত উপস্থিতি, কি পরিমাণ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। অতএব রোজাদারের জন্য এই যে সুসংবাদের কথা বলা হয়েছে, তেমনি ভাবে রোজাদারের আপনার আরেকটি যেটা বলা হয়েছে যে আমরা সারাদিন এই যে সিয়াম পালন করি, আপনার আমাদের মুখের দুর্গন্ধ থাকে, একজন আরেকজনের কাছে যাওয়া যায় না, কিন্তু এই মুখের দুর্গন্ধটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের চাইতেও সুগন্ধি। সম্মানিত উপস্থিতি, রোজাদারের জন্য এগুলো সুসংবাদ, তাদের মর্যাদার কথা বলা হয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আরো স্মরণ করিয়ে দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা এই সিয়াম পালন করবে তাদের জন্য আলাদা একটি দরজা থাকবে, আলাদা একটি বাব থাকবে, যে দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র যারা এই সিয়াম পালন করবে, রোজা পালন করবে, তারাই মাত্র এই দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। সে বাবের নাম হচ্ছে, সে দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম পালনকারীরাই মাত্র এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে আপনারা দেখুন যে সিয়াম পালনকারীর জন্য কতটা আপনার মর্যাদা এবং সুসংবাদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি এই রমাদান মাসের সিয়াম পালন আমরা যারা করে থাকি, আমরা ইফতার করার সময় আমরা কি দিয়ে ইফতার করব? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যখন আমরা ইফতার করব, ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়ার, বিশেষ করে বিসমিল্লাহ বললে আপনার জন্য যথেষ্ট হবে। বিসমিল্লাহ বলে আপনি কি খেজুর যে রয়েছে তামার, এই খেজুর দ্বারা আপনি ইফতার করবেন। সম্মানিত উপস্থিতি, এবং এই খেজুর যদি আপনি না থাকে, উপস্থিত না হয় নাই, তাহলে আপনি পানি দিয়ে কি করবেন? ইফতার করবেন, শুরু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো জানিয়ে দিয়েছেন যে যারা এই যে রোজাদারকে, সিয়াম পালনকারী যারা, তাদেরকে ইফতার করাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব তিনি দান করবেন। আর এই যাকে ইফতার করাবেন তার সেই সওয়াব থেকে কোনো অংশে কম করা হবে না। অতএব ইফতার, অন্য কাউকে ইফতার করানো, এটাও হচ্ছে অনেক মর্যাদার এবং ফজিলতের। অতএব এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা নিজেরা কি করব? আমাদের আশেপাশে যারা গরিব রয়েছে, ইয়েতিম রয়েছে, বিধবা রয়েছে, বা অন্য যে কাউকে, মুসাফিরকে আমরা কি করব? ইফতার করাবো। তাহলে ইনশাআল্লাহ আমরা এর মাধ্যমে আমরা সওয়াব অর্জন করতে পারবো। কারণ এই মাসটি সওয়াবে পরিপূর্ণ, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আপনি সওয়াব অর্জন করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে আপনি অসংখ্য সওয়াব আপনি অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, জানিয়ে দিতে চাই যে যে সমস্ত হাদিসগুলো আমরা বললাম সেগুলো যাতে আমরা আমি আমল করতে পারি এবং আপনারা যাতে আমল করতে পারেন, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আমরা এই রমাদান মাসের করণীয়ের মধ্যে আরেকটি করণীয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। সেটি হচ্ছে যে এই সময় মতো আমাদের কি করতে হবে? এই সলাত, 5 ওয়াক্ত সলাত আমাদেরকে হেফাজত করতে হবে। 5 ওয়াক্ত সলাত আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। আমি সিয়াম পালন করলাম কিন্তু আমি সলাত আদায় করলাম না, তাহলে এই সিয়াম আপনার কাজে আসবে না, তেমন দুর্বল হয়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে? এই 5 ওয়াক্ত সলাত অবশ্যই আদায় করতে হবে, এর কোনো ছাড় নেই। কারণ এই সলাতকে ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা আমরা
প্রথমেই যেটা আমরা জানলাম যে ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সালাতের প্রতি আমরা গুরুত্ব দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত প্রতিষ্ঠা, সালাত কায়েম করার কথা বলা হয়েছে, কারণ এই সালাত মানুষকে কি করে, অন্যায় অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই সালাতকে মুমিনের জন্য কি করা হয়েছে, একেবারে ফরজ করে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। অতএব সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে আপনাদের স্মরণ করে দিব সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে যে যদি তোমাদের বাড়ির সামনে একটি পুকুর থাকে, আর সেই পুকুরে যদি তোমরা কি করো, 5 বার তোমরা গোসল করো, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, সাহাবীরা উত্তর দিয়েছিল যে না ইয়া আল্লাহ রাসূল, যদি কোনো ব্যক্তি 5 বার সে গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ঠিক তেমনি এই 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত, উপমা হচ্ছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার কোনো অপরাধ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পাপগুলোকে তিনি মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, এই 5 ওয়াক্ত সালাত অবশ্যই অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে, কোনোভাবে আমাদেরকে ছাড়া যাবে না। এর পাশাপাশি যে সমস্ত নফল সালাত রয়েছে এগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আপনার 5 ওয়াক্ত সালাতের সাথে যে সমস্ত সুন্নাহগুলো রয়েছে এগুলো আমাদেরকে আদায় করতে। 12 রাকাত, বিশেষ করে এর মর্যাদার কথা বলা হয়েছে, যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নাহ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি অট্টালিকা, একটি ঘর নির্মাণ করবেন, এবং সুবহানাল্লাহ। অতএব রমজান মাসে এর মর্যাদা আরো বেশি। অতএব আমরা 5 ওয়াক্ত সালাত কি করব, আদায় করব। পাশাপাশি যে সমস্ত নফল সালাতগুলো রয়েছে এগুলো ইনশাআল্লাহ আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। চতুর্থ যে করণীয় সম্পর্কে আপনাদের বলতে চাই সেটি হচ্ছে যে আমরা যারা সিয়াম পালন করি তাদের ক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা সেটি হচ্ছে যে আমাদেরকে এই সিয়াম পালন করার ক্ষেত্রে আমাদের সিয়ামটা যাতে সুন্দরভাবে আদায় করতে পারি, পালন করতে পারি, এই জন্য সাহারি খাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সাহারি খাও, কারণ এই সাহারির মধ্যে কি রয়েছে, কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। আমরা অনেকেই আছি সিয়াম পালন করি কিন্তু এই সাহারিকে আমরা গুরুত্ব দিই না, না খেয়ে আমরা সিয়াম পালন করি, কিন্তু এই সিয়াম পালন করতে অনেক কষ্ট হয় অনেকের। কিন্তু আপনি যদি সাহারি খেয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য কল্যাণকর হবে, আপনার জন্য বারাকা হবে, আপনার জন্য সহজ হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সাহারি অবশ্যই খাবো। বিশেষ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহারিটা একটু দেরি করে খেতে বলেছেন। অনেকেই আমরা দেখা যায় যে রাত 12টা 1টা সাহারি খেয়ে আমরা শুয়ে পড়ি, আর ফজরের সালাত আমরা আদায় করতে পারি না। ঠিক ফজরের আগ মুহূর্তে আমরা সেহরিটা আমরা শেষ করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সালাতটাও আমাদের জন্য সহজ হবে। আর এই সাহারির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উত্তম সাহুর হচ্ছে কি খেজুর, তামার। তামার যদি অন্য কোনো কিছু নাও থাকে তাহলে আমরা সামান্য খেজুর খেয়ে আমাদের এই সাহারিটা আমরা সম্পূর্ণ করব। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই সাহারি খাওয়া আর না খাওয়ার মধ্যে পার্থক্য তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ আহলে কিতাব যারা রয়েছে, ইহুদি এবং খ্রিস্টান, তারা সিয়াম পালন করে কিন্তু তারা এই সাহারি খায় না। তো মুসলিম এবং এই আহলে কিতাবদের মধ্যে পার্থক্যই হচ্ছে কি সাহারি খাওয়া। অতএব আমরা এই সাহারিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিব এবং আমরা এটা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, করণীয়ের মধ্যে আরেকটি অন্যতম করণীয় হচ্ছে রমাদান মাস হচ্ছে আপনার কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম তিনি কি করেছেন, নাজিল করেছেন। পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন সবগুলো কি বিকৃত হয়ে গেছে একমাত্র কোরআনুল কারীম ছাড়া। কারণ আল কোরআনুল কারীমের সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়েছেন। অতএব এই কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের কেউ বিকৃতি করতে পারবে না। আর এই কোরআনুল কারীম এই পবিত্র মাহে রমাদান মাসে কি হয়েছে, নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পবিত্র কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন। অতএব এই কোরআন নাজিলের মাসে আমরা যাতে প্রত্যেকেই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা গভীর হয় এবং নিবিড় হয়। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমাদান মাস আগমন করত, তিনি জিবরিল আমিনকে তিনি কি করতেন? কোরআন শোনাতেন, এবং জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতো। যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছিলেন, সেই বছর তিনি দুইবার তিনি কি কোরআন শুনিয়েছিলেন। অতএব সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যারা আমরা কোরআন পড়তে পারি, আমরা বেশি বেশি করে কি করব? তেলাওয়াত করব। আর যারা আমরা পারি না, তারা অনেকেই হয়তো আমরা চেষ্টা করছি, শুরু করেছি, আর যারা এখনো শুরু করিনি, আমরা এখন থেকে শুরু করব। কোরআন শিক্ষার কোনো বয়স নেই, যে কোনো বয়সে যে কোনো সময় আল কোরআনুল কারীম আপনি শিখতে পারেন। আমাদের সম্মানিত এখানে মসজিদের ইমাম এবং খতিব এবং মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি এখানে রয়েছেন। আপনারা তার কাছ থেকে বিশুদ্ধভাবে কোরআন শেখার আপনাদের জন্য সুযোগ রয়েছে। আপনারা যখন আপনাদের প্রয়োজন সালাতে আসেন, পারেন না আপনি একটু দেখায় নেন, বলে আপনি বুঝিয়ে নেন, ইনশাআল্লাহ আপনার কোন সমস্যা বুঝিয়ে দিবেন। তো আপনাদের জন্য এই দরজা খোলা আছে। অতএব নিজেদেরকে লজ্জাবোধ না করে, কুণ্ঠাবোধ না করে আপনারা চলে আসবেন, এখানে সে ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ। এই জন্য বলবো যে কোরআন নাজিলের মাসে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ কোরআনের সাথে আমাদের সম্পর্কটা গভীর করব, নিবিড় করব, কারণ এই কোরআনুল কারীম আমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। তোমরা কোরআন পাঠ করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। অন্য আরেকটি হাদিসে এসেছে যে আল কোরআন এবং সিয়াম উভয় কি করবে? বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন এসে বলবে যে হে আল্লাহ, তোমার এই বান্দা রাত্রি জেগে নির্ঘুম রাত্রি কেটেছে, আমাকে সে তেলাওয়াত করেছে, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, ঠিক সিয়াম আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ তোমার এই বান্দা সে পবিত্র স্ত্রী, তার পবিত্র খাবার সে বর্জন করেছে, আমাকে সে যথাযথভাবে সে পালন করেছে, অতএব আমার সুপারিশ তুমি গ্রহণ করো। সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই যে সৌভাগ্য আমাদের, এই রমাদান মাস কোরআন নাজিলের মাস, অতএব এই কোরআনকে আমাদেরকে পড়তে হবে। কারণ এই কোরআনের একটি হরফ যদি আমরা পাঠ করি, তেলাওয়াত করি, তাহলে 10টি সওয়াব আমরা অর্জন করতে পারবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শিক্ষাকে ফরজ করেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। আর যারা কোরআনের শিক্ষা অর্জন করে তারা হচ্ছে বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। অতএব এই সর্বশ্রেষ্ঠ মাসে আমরা সর্বশ্রেষ্ঠ জাতিতে যাতে পরিণত হতে পারি, এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সম্মানিত উপস্থিতি, যে এক ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি সওয়াব দিবেন, আর একটি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে তিনি বৃদ্ধি করে দিবেন। অতএব একটি কোরআনের হরফ যদি আমরা পড়ি, 10টি সওয়াব। বিশ্বের বুকে অনেক গ্রন্থ রয়েছে, অনেক কিতাব রয়েছে, আপনি যদি অধ্যয়ন করেন, তেলাওয়াত করেন, পাঠ করেন, কোনো সওয়াব অর্জন হবে না। কিন্তু আল কোরআনুল কারীম যদি আপনি পড়েন, তাহলে আপনার সওয়াব অর্জন হবে। অতএব এই কিতাব যেটা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষণ করবেন, যা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সংশয় নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব মুসলমান জাতি আজকে তারা লাঞ্ছিত, অপমানিত, আজকে চতুর জায়গায় তারা আজকে কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে তারা মূল্যায়ন করছে না, কোরআন অনুযায়ী তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো জায়গায় তারা আজকে বাস্তবায়ন করছে না, যার ফলে আজকে মুসলিমরা সকল জায়গায় তারা আজকে নির্যাতিত, অপমানিত, আজকে লাঞ্ছিত হচ্ছে। যদি আমরা প্রত্যেকেই কোরআনকে ধারণ করি, মানার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্মানিত করবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আল কোরআনুল কারীম যে মাসে যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, সে ফেরেশতা কিন্তু অন্যান্য ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতায় তিনি পরিণত হয়েছেন।
তেমনি ভাবে যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে তিনিও নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জায়গায় আল কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে সেই জায়গাটা পৃথিবীর মুখে সর্বশ্রেষ্ঠ জায়গায় পরিণত হয়েছে সে মক্কাল মুকাররমা। এবং যে মাসে এই আল কোরআনুল কারীম নাজিল হয়েছে সে মাসটি অন্যান্য মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসে পরিণত হয়েছে এই রমাদান মাস। এবং যে রাত্রিতে আল কোরআনুল কারীম নাজিল হয়েছে সে রাতটি বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ রাত্রি পরিণত হয়েছে লাইলাতুল কদর, যেটা আপনার 83 বছরের অধিক বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব এই কোরআনের কারণে সম্মান বৃদ্ধি হয়েছে এই রমাদান মাসের। অতএব আমি আপনি যদি কোরআন অধ্যয়ন করি, তেলাওয়াত করি, পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান আপনার সম্মান বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যারা এই কোরআনকে বেশি, যার যত হিফজ থাকবে, তেলাওয়াত থাকবে, বিশেষ করে যারা হাফেজ, তাদের মর্যাদার কথা বলা হয়েছে। তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকে, তুমি পাঠ করার উপরের দিকে উঠতে থাকো। যার যত তেলাওয়াত বেশি থাকবে, হিফজ মুখস্থ থাকবে, তার সবচাইতে কি আপনার মর্যাদা বেশি হবে, তিনি আপনার কি হবেন, আপনার তার মর্যাদা সবার উপরে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আসুন আমরা প্রত্যেকেই এই কোরআনের প্রতি আমরা যত্নশীল হই, কোরআনকে নিয়ে আমরা কি করি, গবেষণা করি, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি, তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা কোরআনের প্রতি গুরুত্ব দিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আমরা একেবারে সবাই শেষের দিকে চলে এসেছি। বিশেষ করে বলবো যে আমরা এই রমাদান মাসে বিশেষ করে দান এবং সাদাকার প্রতি আমরা গুরুত্ব আরোপ করব। এই রমাদান মাস হচ্ছে আপনার কি দান এবং সাদাকার একটি মাস হিসাবে পরিগণিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কি সর্বশ্রেষ্ঠ দানবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় কি করেছেন, তিনি দান করেছেন। কিন্তু রমাদান মাস যখন আগমন করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দানের হাতকে তিনি বাড়িয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই রমাদান মাসে বেশি বেশি করে আমরা দান এবং সাদাকা করব। সম্মানিত উপস্থিতি, কারণ এই দান এবং সাদাকার মাধ্যমে অনেকগুলো মর্যাদা লাভ করা যায়। বিশেষ করে যারা বিপদ আপদে রয়েছেন তাদের বিপদ আপদ দূরীভূত হয়ে যায়। এই দান সাদাকার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। দান সাদাকার মাধ্যমে বড় বড় রোগ বালা থেকে মুক্তি পাওয়া যায়। এবং দান সাদকার মাধ্যমে সেই 7 শ্রেণীর মানুষকে যে ছায়া প্রদান করা হবে, যে ছায়া, যেখানে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এই দানকারী ব্যক্তিকে সেই ছায়া দান করা হবে। অতএব এই সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমাদান মাস। আমরা এখানে এসেছি, আমরা সকলে প্রতিজ্ঞা করব যে এই রমাদান মাসে আমরা বেশি বেশি করে আমরা দান এবং সাদাকা করব। কারণ যদি আমরা দান এবং সাদাকা করি তাহলে আমাদের সম্পদ কমবে না, বরং সম্পদ বৃদ্ধি হবে। আমরা মনে করি যে দান এবং সাদাকা করলে আমাদের সম্পদ কমে যায় না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে এই দান এবং সাদাকা যদি আমরা করি, আমাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা এই চিন্তা না করে যে দান করলে আমাদের সম্পদ কমে যাবে, এই চিন্তা আমরা করব না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দান করলে তিনি তার সম্পদকে বাড়িয়ে দেন। আর এই দান এবং সাদাকা করলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, যে প্রত্যেক দিন 2 জন ফেরেশতা এই পৃথিবীতে তারা আগমন করে, এবং তারা আগমন করার পর তারা যে ব্যক্তি দান করে তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে দান করছে তুমি তার দানে কি করো, বারাকা দান করো, তার সম্পদে তুমি বৃদ্ধি করে দাও, এই বলে ফেরেশতা দোয়া করতে থাকে। আর যে ব্যক্তি দান করে না, ফেরেশতা তার জন্য বদদুয়া করতে থাকে যে আল্লাহ তার সম্পদকে তুমি কি করে দাও, ধ্বংস করে দাও, শেষ করে দাও, এই বলে কিন্তু দোয়া করতে থাকে। এই জন্য আমরা ফেরেশতার যদি দোয়া পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই দান এবং সাদাকা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্না সাদাকা তুতফিউ গাদাবার রব, আমরা যে অনেক সময় অপরাধ করে ফেলি, অপরাধ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হন, তিনি আমাদের উপর ক্রোধান্বিত হন। এই দান এবং সাদাকা করলে আল্লাহ রাব্বুল আলামিনের রাগগুলো মিটে যায়, মিশে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব এই দান আমাদেরকে করতে হবে। কারণ আর দান যদি আমরা করি তাহলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো সামান্য পরিমাণ দান করে হলেও। অতএব সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা এই যে সমস্ত করণীয় শুনলাম এগুলো যদি আমরা
আমরা যাতে যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এখন এই পর্যায়ে আমরা আপনাদের সম্মুখে কিছু বর্জনীয় বিষয় এর কথা বলবো, যাতে আমরা এই রমাদান মাসে যে করণীয় গুলো বললাম এগুলো আমরা পালন করব। আর পাশাপাশি আমরা এখন যে সমস্ত বর্জনীয়র কথা বলবো সেগুলো আমরা বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে বর্জনের ক্ষেত্রে বলবো যে আমরা প্রথমেই বলেছি যে মুখে উচ্চারণ করে নিয়ত আমাদেরকে পরিহার করতে হবে। এবং আমরা এই যে আপনার ইফতার করি, ইফতার করার পূর্ব মুহূর্তে সতর্কতামূলক 3 মিনিট 4 মিনিট সূর্য অস্ত হয়ে গেছে, এরপরও আমরা অপেক্ষা করছি, ইফতার করছি না, এটা আমাদেরকে পরিহার করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করার মানে কি এই যে সূর্য ডুবার আগেই আপনি ইফতার করবেন? সূর্য অস্তের সাথে সাথে ইফতার করার কথা বলা হয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা এই যে সতর্কতামূলক যে সময় এটা আমরা পরিহার করব। সূর্য অস্তের সাথে সাথে আমরা কি করব? আপনার এই ইফতার করে ফেলে দেব, ইফতার করব। পাশাপাশি সাহারির সময় আমরা সতর্কতামূলক আরো আমরা 5 মিনিট 10 মিনিট আমরা করি, অপেক্ষা করি, বা আগে আমরা এটা করে ফেলি, সাহারি শেষ করে ফেলি, এটা আমাদেরকে বর্জন করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনার বর্জনের ক্ষেত্রে আরেকটি যে বিষয় উল্লেখ করব সেটি হচ্ছে এই যে আপনার সাহারি খাওয়ার জন্য আমাদের বিভিন্ন ভাবে ডাকা হয়। অনেক সময় তেলাওয়াত করে, অনেক সময় ইসলামী সঙ্গীত পাঠ করে, বিভিন্ন ভাবে আমাদের মুসল্লিদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়। এবং অন্যান্য জায়গায় দেখা যায় কিছু বাতি সেট করা হয়, লাল বাতি বা নীল বাতি, ওটা বা সাইরেন, কোনো আওয়াজ বাজিয়ে মুসল্লিদেরকে ডাকানো হয়, বা কোনো বাড়িতে বাড়িতে গিয়ে ডাকা হয়। এটা কাম্য নয়, এটা কোন সাহাবায়ে কেরাম বা তাবী থেকে প্রমাণিত নয়। এর জন্য সুন্নাহ পদ্ধতি হচ্ছে আজান দেওয়া, যদি চালু থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে এই সুন্নাহ চালু করা। সাহরির জন্য আজান এটা দিয়েছেন আল্লাহ রাসূলের যুগে ছিল। সম্মানিত উপস্থিতি, তো এটা আমাদেরকে পরিহার করতে হবে যে এই যে সাইরেন বাজানো বা মানুষের বাসায় বাসায় গিয়ে ডাকা বা তেলাওয়াত করা বা আপনার কি করা, ইসলামী সঙ্গীত পাঠ করে মানুষকে আহ্বান করা, এগুলো পরিহার করতে হবে। ঠিক সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আমাদের যে বিষয়টি পরিহার করা উচিত সেটি হচ্ছে যে এই যে রমাদান মাসের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশক অত্যন্ত গুরুত্বের সাথে তিনি পালন করেছেন। তার পরিবার পরিজনকে তিনি ডেকেছেন, তারাও কি করেছে? ইবাদত বন্দেগীতে সময় অতিবাহিত করেছে। তো এই শেষ দশকে সে কাঙ্ক্ষিত লাইলাতুল কদর, যেটা রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে পাওয়া যায়, তালাশ করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের এই ভারত উপমহাদেশে বিশেষ করে কেবলমাত্র শুধুমাত্র 27 তারিখকে, রমজানের 27কেই নির্ধারণ করে সেই দিনেই ঘটা করে এই লাইলাতুল কদর উদযাপন করা, এটা বর্জন করতে হবে। আমাদেরকে প্রত্যেকটা বেজর রাত্রিতে এই লাইলাতুল কদর আমাদের অন্বেষণ করতে হবে, কিন্তু আমরা সেটা করি না। আমরা কেবলমাত্র 27 তারিখকেই আমরা নির্ধারণ করি এবং সেই দিনই আমরা শুধু লাইলাতুল কদর অন্বেষণ করে থাকি, এটা আমাদেরকে বর্জন করতে হবে। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদর ক্ষেত্রে যেটা বললাম এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। তৃতীয়ত হচ্ছে যে সর্বশেষ যেটা বলবো যে আমরা এই শেষ দশকের দিকে এই ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন ঈদের কেনাকাটায় আমাদের সময়গুলোকে আমরা অতিবাহিত করি। আমরা এই ইবাদত শেষের দিকে যে শেষ দশক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ কি আপনার রাত্রি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এই লাইলাতুল কদর বিশেষ করে পাওয়ার জন্য। তো এই শেষ দশকে আমরা কি করি? আমরা মার্কেটের জন্য ব্যস্ত হয়ে পড়ি, আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিই। তো আমরা বলবো যে এটা আমাদেরকে বর্জন করতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে করণীয়র মধ্যে যে সমস্ত বিষয়গুলো, সেটা আমরা পালন করার চেষ্টা করব। আর যে সমস্ত বর্জনীয় যে সমস্ত বিষয়গুলো বললাম, বিশেষ করে বর্জনীয়র মধ্যে যেটা বলবো সেটি হচ্ছে মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা, পরচর্চা, হারাম ভক্ষণ, হারাম জিনিস দর্শন করা, হারাম অন্যের প্রতি জুলুম করা, এই সমস্ত বিষয়গুলো আমরা বর্জন করব। কারণ আমরা যদি সিয়াম পালন করলাম কিন্তু মিথ্যা কথা, মিথ্যা কারবার আমরা ছাড়লাম না, তাহলে এই সিয়াম
আমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোনো উপকারে আসবে না, অতএব আমি সিয়াম পালন করব। আর সিয়াম পালন করার ক্ষেত্রে যে সমস্ত বিধিনিষেধ যেগুলো বলা হয়েছে, বিশেষ করে সিয়াম ভঙ্গকারী যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা আগে থেকেই আমরা জেনে নিব। কারণ এই সিয়াম আমরা পালন করছি কিন্তু এই সম্পর্কে আমাদের জ্ঞান নাই, এর জন্য আমরা সিয়াম সংক্রান্ত যে সমস্ত কি মাসলা রয়েছে, ফতোয়া রয়েছে, বিভিন্ন বিষয়গুলো আমরা আগে জানবো। কারণ আমরা যদি সেগুলো না জানি তাহলে আমার সিয়াম বাতিল হয়ে যাবে। এর জন্য সিয়াম ভঙ্গকারী যে 7টি বিষয় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় শেষ, আমি এই বিষয়ে তার পরবর্তী ইনশাআল্লাহ আলোচনা করবেন যারা আসবেন। তো সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো আমাদের গুরুত্বের সাথে নিতে হবে, এবং সিয়াম যে সমস্ত বিষয়ের কারণে দুর্বল হয়ে যায় সেগুলো আমাদেরকে পালন করতে, বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমাদান মাসের পবিত্রতা রক্ষা করা এবং এই মাসে বেশি বেশি করে আমরা যাতে সওয়াব অর্জন করতে পারি, ভালো কাজ করতে পারি। যে যত আমরা ভালো কাজের সঙ্গে জড়িত থাকবো তত আমরা সওয়াব অর্জন করতে পারবো। অতএব পাপাচার আমরা এখন থেকে বন্ধ করে দিয়ে বেশি বেশি নেকির কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।